नमस्कार दर्शक बंधु आमी दशभुजा ब्लग्स देखो এখন আমি আমার নিচের ঘরে চলে এসেছি। আমার নিচের ঘরে আমি এখন আজকে ঠাকুরটাকেও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের বৃহস্পতিবারে কি করে ঘট পাতে সেই ঘট পাতাটা আমি দেখাবো। আমার ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এখন আমি প্রথমে কি করে ঘট পাতবে এবং ঘট পাতার নিয়মটা জানাবো, তারপরে তোমাদের দুটো টোটকা জানাবো। সেই টোটকা দুটো তোমরা করলে তোমাদের সংসারে দেখো কিভাবে আয় উন্নতি এক মাসের মধ্যেই তোমরা বুঝতে পারবে। সমস্ত রকম নেগেটিভ এনার্জি তো চলে যাবেই এবং আস্তে আস্তে দেখবে গৃহে পজিটিভ এনার্জি গুলো ঢুকছে। তাহলে আমি একে একে বলি। প্রথমে আমি কি করে ঘট পাতবো সেইটা জানাই। আমার নিচের ঘর দেখো, আমি এখানে ঠাকুর বসিয়েছি। প্রথমেই তোমাদের বলবো, দেখো লক্ষ্মী নারায়ণকে সবসময় পূর্ব দিকে পিছন করে রাখতে হবে আর মুখ থাকবে পশ্চিম দিকে। কিভাবে ঠাকুর পাতবে সেটাও প্রত্যেকের জানা দরকার, তা না হলে মঙ্গলের জায়গায় অমঙ্গলই হবে। বুদ্ধিদাতা গণেশ এবং মা লক্ষ্মী এনাদেরও পিছন দিকে পূর্ব দিক থাকবে, ঠাকুরের পিছন দিকটা, সামনের দিকটা পশ্চিম দিক। সরস্বতী দেবী, মা তারা সমস্ত কিছু এইভাবেই থাকবে। আর মহাদেবকে দেখো, মহাদেবের লিঙ্গটা দুর্গা পীঠটা, দেবী দুর্গার পীঠটা থাকবে উত্তর দিকে এবং পিছনটা থাকবে দক্ষিণ দিকে, মুখটা থাকবে উত্তর করে। আর এই মহাদেবের পটটা পিছন দিকটা থাকবে উত্তর দিকে, সামনের দিকটা থাকবে দক্ষিণ দিকে। জগন্নাথ, সুভদ্রা, বলরামও এইভাবে। আর কুবেরকে দেখো, কুবেরকে সবসময় তো একটা থালা পাত্রের মধ্যে রাখবে, সে তামার পাত্রই হোক, পিতলের পাত্রই হোক, পাথরের পাত্রই হোক, কাঠের পাত্রই হোক, যাই হোক পাত্রে রাখবে এবং অবশ্যই সবসময় জল দিয়ে রাখবে। ধনরাজ কুবেরকে, ধন সম্পত্তি সবসময় আগলায় এই ধনরাজ কুবের। ধনরাজ কুবেরকে সন্তুষ্ট করতে পারলে গৃহে ধন সম্পত্তি কোনোদিন অভাব হবে না। আচ্ছা, এই ধনরাজ কুবেরকে দেখো, এটা হচ্ছে উত্তর দিক, উত্তর দিকে মুখ করে থাকবে এবং পিছনটা থাকবে পশ্চিম। ঠিক উত্তর পশ্চিম কোণ করে ধনরাজ কুবেরকে রাখতে হবে। এই দিকটা, মুখের দিকটা হচ্ছে পশ্চিম দিক এবং এই লেজের দিকটা হচ্ছে উত্তর দিক। পশ্চিম এবং উত্তর কোণ করে ধনরাজ কুবেরকে রাখতে হবে। পবনপুত্র হনুমানজিকেও দেখো উত্তর দিকে মুখ করে এবং পিছনটা অবশ্যই দক্ষিণ দিকে, এইভাবে ঠাকুরগুলোকে রাখবে। আচ্ছা, ঠাকুর তো সমস্ত কিছু আমার যা যা ঘরে আছে আমি দেখিয়ে দিলাম কিভাবে রাখতে হবে। এটা হচ্ছে আমার ওম নমঃ শিবায় একটা ঠিক মনে হচ্ছে মাটির, কিন্তু মাটির না, এটা থার্মোকল দিয়ে বানানো এবং তার নিচে স্বস্তিক চিহ্ন আঁকা আমার গৃহে। দেখো, এটা হচ্ছে বুদ্ধিদাতা গণেশ। বুদ্ধিদাতা গণেশের পিঠটা কিন্তু সব সময় বাইরের দিকে রাখতে চেষ্টা করবে, রাস্তার বাইরের দিকে বা বাড়ির বাইরের দিকে, কখনো কিন্তু ভিতরের দিকে রাখবে না। ভিতরের দিকে তোমার যা কিছু থাকবে সবকিছু খারাপ হবে, অশুভ হবে। তাই বুদ্ধিদাতা গণেশের পিঠটা কিন্তু সবসময় বাইরের দিকে রাখবে। তাহলে আজকে আমি এই যে টোটকা একটা বলবো বলেছি, প্রথমে অষ্টদল পদ্ম একটা এঁকে নিয়েছি, তারপরে পঞ্চশস্য দিয়েছি, কিছু দেখো দুর্বাও দিয়ে দিয়েছি। আমি এটা এঁকে এইবার ঘটটা পাতবো। ঘটে কি কি দিয়েছি দেখো, ঘটে আমি দিয়েছি আম পাতা, আর পান দেয়, পান না থাকলে বেলপাতাও দেয়, তাই বেলপাতা দিয়েছি। আর কলার বদলে হরিতকিও তোমরা দিতে পারো, সুপারিও দিতে পারো। কলা দিইনি, হরিতকি বা সুপারি, আমার হরিতকি দিয়েছি। আর সব পাতাতে সিঁদুরের লেপন দিয়েছি এবং ঘটে অবশ্যই স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছি। দেখে নাও, খুব সুন্দর করে একটা স্বস্তিক চিহ্ন আঁকবে। তারপরে এই দেখো দূর্বা, এটাই হচ্ছে আসল টোটকা। আমি
তোমরা 5টাও নিতে পারো, 7টাও নিতে পারো, 9টাও নিতে পারো, 11টাও নিতে পারো। 11টা দুর্বা নিয়েছি 3টি পাতা যুক্ত, সবসময় 3টি পাতা, বাকি এগুলো কাণ্ডও বলতে পারো। এই দুর্বার গোছাটা আমি দেখো এই জলে ডুবিয়ে দেবো, ঠিক ঘটের জলে ডুবিয়ে দেবো, ঘটের জলে ডুবিয়ে দেবে। এবং এটাই হচ্ছে টোটকা। আর এই যে পান আর হরিতকি তো দিয়ে দিলাম। ঠিক কোন দিকে রাখবে, বোঁটাটা রাখবে পানের সবসময় নিজের সামনের দিকে, সে বেলপাতাই বলো পানই বলো, নিজের সামনের দিকে রাখবে বোঁটাটা। আর সুচাল পানের মুখটা রাখবে ঠিক ঠাকুরের দিকে। এইভাবে পানটাকে দিতে হয়, পানই বলো আর বেলপাতাই বলো। আর একটা অবশ্যই কয়েন দিয়ে দেবে, দিয়ে উলুধ্বনি দিয়ে বসাবে। এই দুর্বাটা সব সময় মনে রাখবে যে পরের দিনকে, আজকে বুধবার দিনকে আমি ঘরটা তুলে নিয়েছি মা লক্ষ্মীর কাছ থেকে, যে সুন্দর করে মেজে নিয়েছি। আমি প্রতি সপ্তাহে ঘট পাল্টাই, যারা বছরে পাল্টায় তাদের কথা আলাদা, কেউ মাসেও পাল্টাতে পারো, কেউ সপ্তাহে পাল্টাতে পারো, কেউ বছরেও পাল্টাতে পারো। যাই হোক, আমি বুধবার দিন ঘরটা তুলে ভালো করে মেজে পরিষ্কার করে নিয়েছি। ঘটের মধ্যে ভর্তি জল দেওয়া থাকে, ভর্তি জল দেওয়া থাকে, এবং ঘটের মধ্যে অবশ্যই কিছু পঞ্চশস্য দিয়ে নিয়েছি। তাহলে হরিতকি আর আমি বেলপাতা দিয়েছি। এইবার আমি ঘরটা উলুধ্বনি দিয়ে মা লক্ষ্মীর কাছে বসাবো। মা লক্ষ্মী অষ্টদল পদ্ম ভীষণ পছন্দ করেন, তাই পদ্ম না থাকলে কি হবে, একটা পদ্ম এঁকে দিয়েছি। আর মা লক্ষ্মীর পা তো অবশ্যই এঁকেছি, পাটা একটু জলে ভিজে গেছে। চারিদিকে ঘরে আলপনাও দিয়েছি মা লক্ষ্মীর পা দিয়ে। বৃহস্পতিবার অবশ্যই লক্ষ্মীর পা আঁকবে, মা লক্ষ্মী সেই পা দিয়ে আসবে ঘরে। আর এই দেখো উলুধ্বনি দিয়ে বসাচ্ছি। আমি আমার যত সামান্য সেবাও দিয়ে দিয়েছি তুলসী পাতা সহযোগে, আর নারায়ণকে প্রত্যেকের নামে নামে চন্দন সহযোগে তুলসী পাতা দিয়ে দিয়েছি। অন্যান্য ঠাকুরগুলোকেও আমি চন্দন লাগিয়ে দিয়েছি। এইবার আমি ঘিয়ের প্রদীপ জ্বালাবো। অবশ্যই বৃহস্পতিবার দিন ঘিয়ের প্রদীপটা জ্বালানোর চেষ্টা করবে। শঙ্খটাও একটু দেখিয়ে দিই, এটা বাদ্যশঙ্খ, এটা হচ্ছে বাদ্যশঙ্খ, আর এটা হচ্ছে জলশঙ্খ। জলশঙ্খে দেখো জবা ফুল, সাদা ফুল, হলুদ ফুল সব ফুলই দিতে পারো। এবং অবশ্যই জলশঙ্খকে জল ভর্তি করে দেবে। এবং এই জলটা কি করবে সেটাই আমি একটু বলবো। আর দেখো আমি ধূপ দীপ সব ঠাকুরের দিকে, পূর্ব দিকে, তুমি ঠাকুর তোমার যেদিকেই হোক তুমি কিন্তু সব সময় মুখ পূর্ব দিকে করে পুজো করবে। প্রদীপ দ্বীপ এগুলো পূর্ব দিকে থাকবে। শঙ্খটাও দেখো, শঙ্কর ছুঁচালো মুখগুলো ঠাকুরের দিকে আছে, দেখেছো? এই ছুঁচালো মুখগুলো সব সময় ঠাকুরের দিকে রাখবে। সব সময় তোমরা কমেন্ট করো যে শঙ্খর মুখ কোন দিকে রাখবো, যে দিকটা বাজাবে সেদিকটা নিজের দিকে, আর ছুঁচালো মুখটা অবশ্যই ঠাকুরের দিকে। এইভাবে শঙ্খটাকে রাখবে। আর এই যে টোটকা যেটা বললাম, এই দুর্বাটা দিলাম 9টা বা 11টা, 5টা বিজোড় হিসাবে দুর্বাটা দেবে। ঠিক পরের দিনকে বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার দিনকে সমস্ত কিছু সরিয়ে দেবে। আম পল্লব, বেলপাতা, আম পাতা, কলা যা যা আছে সরিয়ে পরিষ্কার করে দেবে, শুধু দুর্বাগুলো থাকবে। এবার দুর্বাগুলো ঠিক পরের সপ্তাহে তুলবে। তোমার দুর্বা যেমন টাটকা সতেজ যদি থাকে এবং যদি দেখো বেড়ে গেছে অনেকটা, তাহলে তোমার গৃহে সমস্ত অশুভ শক্তি সরে গিয়ে শুভ শক্তির তো সূচনা হয়েছেই, এবং আয় উন্নতি অর্থ কোনো কিছুর অভাব থাকবে না। ওই দুর্বা দেখেই তুমি বুঝতে পারবে। তাহলে এইটা একটা টোটকা। আর একটা টোটকা তোমাদের বলে দিচ্ছি, দেখো এই যে আমি দেখো পঞ্চজাতি ফুল ফল দিয়ে পুজো করবো, সবই আমার গৃহের ফুল। দুর্বাও তুলে নিয়েছি, এই যে দুর্বাও বেছে নিয়েছি। দুর্বা বাছা একটা তোমাদের দেখাবো। আচ্ছা, এই যে জল, এই জলে আছে দেখো, দেখানো যাচ্ছে না, হলুদ মেশানো এবং অশ্বগন্ধার চন্দন মেশানো, আর এই শঙ্খের জল। এই জল দিয়ে সারা ঘরে বৃহস্পতিবার দিন ভোরবেলা সব জায়গায় স্নান করে ছড়িয়ে দেবে। দেখবে তোমার ঘরে কিভাবে উন্নতি হচ্ছে।
আর এইটা করবে, এই জলটা সব জায়গায় ছেটাবে শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। তারপর তুমি দেখো, তখন আমাকে পরে কমেন্ট করে জানিও তোমার সমস্ত কিছু আয় উন্নতি বৃদ্ধি পাচ্ছে কিনা এবং সংসারে শান্তি আসছে কিনা। শান্তি তো সবসময় সকলের অভাব, পয়সা করি তো সকলেরই আছে, তো শান্তির অভাব, সেই শান্তিটা গৃহে আসছে কিনা। তাহলে আমি দেখো জবা ফুল, সমস্ত রকম ফুল দিয়ে সূর্যদেবকেও প্রণাম করব। বেলপাতা, যত রকমের ফুল আছে সমস্ত রকম ফুল দিয়ে সূর্যদেবকেও প্রণাম করব বলে তামার পাত্রে রেখে দিয়েছি। অবশ্যই গঙ্গার জল দিয়ে আমি সূর্যদেবকে নবগ্রহ তোস্ত নাম পাঠ করে আমি প্রণাম করব। আর ধূপ দ্বীপ এবং অবশ্যই ধুনো জ্বালিয়ে বৃহস্পতিবার পুজো দেবে। এখন ধুনোও জ্বালাবো, দিয়ে সুন্দর করে আমি এখন পুজো দেবো, পাঁচালি করব এবং লক্ষ্মী দেবীর অষ্টতর শতনামটাও পড়বো। তাই অনেক সময় লাগবে। যাই হোক, যাদের সময় নেই তারা সংক্ষেপে সারো, অত কিছু করতে পারো আর না পারো, অন্তত দূর্বাটা দিয়ে এই টোটকাটা বৃহস্পতিবার দিন করো। ঠিক পরের সপ্তাহে সমস্ত কিছু তুলে দেবে, তুলে দিয়ে দুর্বাগুলো শুধু রাখবে এবং দুর্বাটা কতটা বাড়ছে এবং কতটা সতেজ থাকছে দেখবে। প্রতিদিন একটু একটু করে কিন্তু ঘটে জল দেবে পুজো করার সময়। আর ওই যে ঘটের কলাটা তুলে ফেললে, ওই ঘটের কলাটা তুমি কোনো বাচ্চাকেও দিতে পারো। ঘটের কলা দিলে, খাওয়ালে জানবে ঘটে বুদ্ধি আসে। যার বুদ্ধি একটু কম তাকে বেশি করে ঘটের কলাটা খাওয়াও। আর যদি কেউ না থাকে অবশ্যই গরুকে খাওয়াও। তারপর শেষমেশ গরুকে না পেলে জলে দাও। এই হচ্ছে কথা, সমস্ত কিছু বলে দিলাম। তাহলে আজকের মতো বিদায়। এই টোটকাটা তোমরা করো এবং তোমাদের উপকারী হবে। আমি সমস্তটা আর বলছি না, মোটামুটি আমি জোগাড় করে নিয়েছি, সেই জোগাড়টাই তোমাদের দেখালাম। মহাদেবকে অবশ্যই আগের দিনও বলেছি, দেখো বেলপাতা পেতে তবে মহাদেবকে বসাবে। মহাদেবকে খালি পাত্রে বসাবে না, একটা বেলপাতা বা যার কারো যদি ফুল থাকে ফুল দিয়ে তবে মহাদেবকে বসাবে। দুর্বাটা কি করে ছাড়াতে হবে সেটা একটু দেখে নাও। পুরো পাতাগুলোকে সরিয়ে নিয়ে শুধু 3 পাতাটাকে রাখতে হবে। দেখেছো, এইভাবে কিন্তু দুর্বাটা দেবে। অনেকটা লম্বা ডাঁট থাকবে আর মাঝখানের অবশ্যই জিভটা বার করবে। অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য বলে দিলাম। 3টে পাতা যুক্ত দুর্বা এইরকম ডাঁট রেখে ঘটের মধ্যে বসিয়ে দেবে। তাহলে খুব সুন্দর সতেজ এবং টাটকা থাকবে, দুর্বা তত্তরিয়ে বাড়বে। ঠাকুরকে দেখা একটু। আজকের মতো বিদায়। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। বেশি বেশি করে শেয়ার করো। যদি উপকার পাও অবশ্যই জানাও কমেন্ট করে। আর এই দেখো একজন খুদে আর্যবাড়া, এ বলে আমি তোমার সঙ্গে ভিডিও করব, আমার সঙ্গে একটা ভিডিও আর্যবাড়া দেয়। বল, কিছু বল। হ্যালো হ্যালো, ব্যাস।